হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলো এখন দেখছি ওয়েদার চেঞ্জের সময় কখনো ঠান্ডা কখনো বা গরম। মানুষের ঠান্ডা লেগেই আছে, ঠান্ডা লেগে কাশি হচ্ছে। তো এটা প্রত্যেক ঘরে ঘরেই হচ্ছে জিনিসটা, কখনো বা ঠান্ডা কখনো বা গরম। তা আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, বাড়িতে থাকায় কিছু উপকরণ দিয়ে এই স্রাবটা বানিয়ে নেবো। কী করে বানাই দেখো। আমি জানি, কথাই বলে না, মানুষ বেইমানি করে তো প্রকৃতি নয়। গাছগাছলা কখনো বেইমানি করে না। তোমার ধরো এই স্রাবটা তুমি যদি বানিয়ে খাও, তোমার কোনো কিন্তু ক্ষতি হবে না শরীরের। কিন্তু অনেক সময় দেখা যায় কাশির সিরাপ খাইয়েও কমে না। আর কাশির সিরাপ খাওয়ানো তো অত ভালো কথা না, বাচ্চাদের বলো বড়োদের বলো। মেডিসিন খুব একটা খাওয়া ভালো জিনিস না, এর সাইড এফেক্ট থাকে। কিন্তু এই গাছগাছলার কোনো সাইড এফেক্ট থাকে না, আমরা যতদূর জানি। চলো আমি কি করে বানাই সেটাই তোমাদের দেখাই। বেশি কিছু নিইনি, দেখো 2 ধরনের তুলসী পাতা নিয়েছি, রাম তুলসী পাতা আর তুলসী পাতা, আর তোমার বাসক পাতা। প্রথমত বাসক পাতা 2 রকমেরই হয়। আমি নিয়েছি পিঙ্ক কালারটা, ওটা পিঙ্ক কালারই বোধ হয়, রানি পিঙ্ক। তা কী কালার তোমরা দেখে বলো। আর আরেকটা যেটা আছে ওটা আমার ছেলেমেয়ে খুব একটা ভালোবাসে না। এটা পুরো ডালিমের রসের মতো দেখতে লাগে, তো বেশ ভালোবাসে বাচ্চারা খেতে। এর সঙ্গে মধু এড করে দিই। এই দেখো আমি 3 কাপ জল দিয়ে দিয়েছি, দিয়ে খানিকটা ফুটিয়ে নেওয়ার পরে যখন 1 কাপের মতন চলে আসবে, তখন জিনিসটা আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে তার মধ্যে মধু মিশিয়ে, বাচ্চা হোক বড় হোক, দাও। দেখো কাশি, পুরনো কাশি হোক নতুন কাশি, ভ্যানিশ হয়ে যাবে। 2 বার করে খাইয়ে দাও। দেখো কী সুন্দর কালার এসে গেছে। যদি ভিডিওটা তোমাদের সবার উপকারে লাগে তাহলে বাচ্চাদের খাও, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ইউটিউবে যদি দেখে থাকো। আর একটা শেয়ার করে দিও ভালো লাগলে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।